সুগ্রীব হনুমানকে আদেশ দিলেন, যেখানে যত বানর সৈন্য আছে সকলকে এখানে ডেকে পাঠাও। সুগ্রীবের আহ্বান পেয়ে যেখানে যত রকমের বানর ছিল তারা সকলে সুগ্রীবের কাছে এসে জড়ো হলো। রামের আদেশে সুগ্রীব তাদের 4টি দলে ভাগ করে উত্তর, পশ্চিমে, দক্ষিণে সীতার খোঁজে পাঠালেন এবং হনুমানকে বিশেষভাবে বললেন, বীর, মাটিতে, জলে, আকাশে, চরে তোমাকে বাধা দিতে পারে এমন কেউ নেই। তুমি অসুর, সর্প, গন্ধর্ব, মনুষ্য ও দেবলোক সমস্তই জানো। তুমি তোমার অসাধারণ বল, বুদ্ধি ও উৎসাহ নিয়ে জানকীর খোঁজে যাও এবং সফল হয়ে ফিরে এসো। সুগ্রীবের কথা শুনে রাম বুঝতে পারলেন যে সুগ্রীব হনুমানের উপরেই কার্য উদ্ধারের আশা রাখছেন। তাই রাম তার নামাঙ্কিত একটি আংটি হনুমানের হাতে দিয়ে বললেন, পবনপুত্র, এই আংটি দেখে জানকী বুঝবেন তুমি আমারই পাঠানো দূত। হনুমান যে আংটি মস্তকে ধারণ করে শ্রীরামের চরণ বন্দনা করলেন। বালিপুত্র অঙ্গদের নেতৃত্বে হনুমান ভল্লুকরাজ, জাম্ববান, গয়, গবাক্ষ প্রমুখ বানর নিয়ে দক্ষিণ দিকে যাত্রা করলেন। তারা অনেক গিরি, গুহা, গভীর অরণ্যে সীতাকে তন্ন তন্ন করে খুঁজলেন। তারপর ঋক্ষ বিলে পৌঁছে ময়রা উবের তৈরি আশ্চর্য শহর দেখে শেষে তাপসী স্বয়ংপ্রভার সাহায্যে তারা উত্তাল সমুদ্রের তীরে এসে পৌঁছালেন। ততদিনে 1 মাস পেরিয়ে গিয়েছে। কিষ্কিন্ধা থেকে যাত্রা করার আগে সুগ্রীব বানরদের আদেশ দিয়েছিলেন, 1 মাসের মধ্যে সীতার সন্ধান নিয়ে ফিরে আসতে হবে, নইলে তিনি তাদের বধ করবেন। হনুমান দেখলেন অঙ্গদ এবং অন্য বানররা সুগ্রীবের ভয়ে কাতর হয়ে পড়েছেন। হনুমান দুঃখে, বিপদে, মহাপ্রলয়ে সব সময় নির্ভীক। তিনি তখন নানাভাবে বানরদের মধ্যে সাহস যোগাতে থাকলেন। এমন সময় সেখানে উপস্থিত হলো এক সুবিশাল মাংসাশী পাখি। সে হলো জটায়ুর দাদা সম্পাতি। রাক্ষসরাজ রাবণ যখন সীতাকে হরণ করে রথে করে নিয়ে পালাচ্ছিলেন, তখন বীর জটায়ু রাবণকে বাধা দেবার চেষ্টা করে। শেষে রাবণ তরবারি দিয়ে জটায়ুর ডানা কেটে দেন। আহত জটায়ু রাম লক্ষ্মণকে সীতা হরণের কাহিনী বর্ণনা করে প্রাণ ত্যাগ করলেন। জটায়ুর মৃত্যু সংবাদ শুনে শোকার্ত সম্পাতি বলল, আমি দেখেছি যে দুরাত্মা রাবণ জানকীকে হরণ করে নিয়ে যাচ্ছে, আর জানকী হা রাম, হা লক্ষ্মণ বলে কাঁদছেন আর গা থেকে গয়না খুলে ফেলে দিচ্ছেন। সম্পাদি আরও জানালো যে এই সমুদ্রের অপর পারে 100 যোজন দূরে লঙ্কা দ্বীপ আছে। বিশ্বকর্মা সেখানে লঙ্কাপুরী নির্মাণ করেছেন, রাবণ সেখানেই থাকেন। এমনকি সমুদ্র তীরে দাঁড়িয়ে সম্পাতি দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন লঙ্কার অন্তঃপুরে বন্দিনী সীতাকে। রাক্ষসীরা সর্বক্ষণ সীতাকে পাহারা দিচ্ছেন। সম্পাতির কাছে সীতার সন্ধান পেয়ে বানরদের মনে আনন্দ আর ধরে না। তারা